আপনাকে দেখে নিব, এমন তো হতে পারে আজকের রাত্র আপনার জন্য শেষ রাত্র। এ যুবক ভাই, হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা কোনো মানুষকে কষ্ট না দেওয়া চাই, কোনো মানুষকে কষ্ট দিও না। আজকে হয়তো ক্ষমতার বড়াই দেখাইতেছ, এই ক্ষমতা থাকবে না। তোমার সঙ্গে তোমার নেতাও কবর যাবে না, তোমার মা যাবে না, বাবা যাবে না, তোমার সঙ্গে কেউ কবরে যাবে না। সুতরাং শেষ ঠিকানায় যখন যেতে হবে, ওই মোল্লাদের ঘাড়ে চলে যাওয়া লাগবে, তাদেরকে কষ্ট দিও না। তোমার জন্য যদি কেউ দোয়া করে, তোমার কবরের পাশে যদি কেউ দাঁড়ায়, তাহলে ওই হুজুররাই দাঁড়াবে। সুতরাং এই হুজুরকে কষ্ট না দিয়ে তুমি ওর ভিতরে যদি ভুল থাকে, তাহলে সেই ভুলটা তুমি সংশোধন করে নাও, আল্লাহর রাস্তায় ফিরে আসো। এমন সময় আসবে, তোমাকে ঘর থেকে যখন বের করা হবে, তোমার হাতের ভিতর থেকে আংটিটা খুলে ফেলা হবে, তোমার পরনে যে কাপড় থাকবে, পরনের কাপড়টাও তোমারে দেবে না, তোমাকে একদম শূন্য হাতে বিদায় করে দিবে। যে নেতারা তোমাদেরকে আজকে ব্যবহার করে, ওই নেতা কিন্তু তোমার জন্য কাঁদবে না, বরং তুমি মারা যাবে, তোমার কবরের পাশেও দাঁড়াবে না। তোমার আমার আপন একমাত্র আমার আল্লাহ। ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহর হুকুম পালন করো। ওই আল্লাহর হুকুম পালন করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমাকে জান্নাতবাসী বানায়া দিবে।